এই শহরে মিছিল করতে হবে হাইকোর্টে গিয়ে পারমিশন নিয়ে। এটা আমার প্রথম অভিজ্ঞতা হল। আপনারা কি ভাবছেন চিরদিন থাকবে নাকি? মমতা থাকবে? থাকবে না, থাকবে না। 10 মাস পরে মমতা থাকবে না, ক্ষমতায় থাকবে না। তার আগে জেলে থাকবে, সব অংশ জেলে থাকবে, সব অংশ জেলে থাকবে, সব অংশ জেলে থাকবে। সবচেয়ে বড় চোরের নাম কি? সবচেয়ে বড় চোরের নাম কি? চোরেদের রানী, চোরেদের রানী, চোরেদের রানী। আমি অনেক মস্তানি দেখেছি। লাল সালু গায়ে ছিল, অনুরূপ পণ্ডা জিপে ঘুরতেন। একদম ছোট থেকে দেখেছি তো এসব, সব ক্যালেন্ডার হয়ে গেছে। আমি কলেজ থেকে মিছিল নিয়ে আসতাম, এইখানে অ্যাটাক করত প্রশান্ত পাত্র আর দিলীপ ভাই। সব ক্যালেন্ডার হয়ে গেছে, আর আপনারাও ক্যালেন্ডার হবেন। 22 সালে কাঠি পুরসভা লুট করেছিল ওই আইসি অমলেন্দু, কৃষ্ণনগরে গেছে ঢাকা, আর অমরনাথ বাবা। আর এবারে এখনকার জন্য এসপি আছে, কি নাম, সৌমদী, বাসা খুলেছে। ব্যাংকে লুট করেছেন জিহাদিদের দিয়ে, 22-এ লুট করেছেন, 24-এ ফাঁকা করেছে লোকসভাতে। লোকসভাতে কোন বাপ তোমাকে বাঁচিয়েছিল? বাঁচাইনি, কেন্দ্রীয় পুলিশ। ব্যাংকে লুট করেছ সমবায়ে, 26-এ সাফ করব, সাফ করব, সাফ করব। 16টার মধ্যে 15টাতে লিড আছে জেলায়, 16টাই দেব, ওটা দিয়ে গেলাম। হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও, জয় জয় শ্রীরাম। অভিজিৎ গাঙ্গুলিকে চ্যালেঞ্জ করেছিল যেদিন 7,000 অবৈধ চাকরি নিয়ে অভিজিৎ গাঙ্গুলি বলেছিলেন এই বিজেপির জাজ বলেছিল ময়দানে এসে দেখা হবে। অভিজিৎ বাবু চ্যালেঞ্জ নিয়ে চাকরি রিটায়ার করার কথা আগস্ট 24-এ, ফেব্রুয়ারিতে অমিত শাহজির সঙ্গে দেখা করে আমার সঙ্গে কথা বলে বিজেপিতে যোগদান করলেন, লড়লেন, 80,000 ভোটে জিতলেন। সৌমেন্দু এখানে 50,000 ভোটে জিতল। পিসি আর ভাইপো মুক্ত করেছেন আপনারা পূর্ব মেদিনীপুরকে। তাই আপনাকে মমতাদের বলি, যত ঘন ঘন এখানে আসবেন এই জালি হিন্দু মমতা ব্যানার্জি, তত বেশি করে এখানকার লোক আপনাকে টাটা বাই বাই করবে। সবে তো আজকে 26,000, 19,000 ছেলেকে শেষ করল, ছেলে নেই। অভিজিৎ বাবুর নামে কি বলেছিল? অভিজিৎ বাবু কতজনকে বলেছিলেন অযোগ্য? 7,000। আজকে আরো 19,000 যোগ্য ছেলে মেয়ে পথে বসালেন। সহানুভূতি দেখাচ্ছেন আপনি না? 2022 5ই মে ক্যাবিনেটের মিটিং করে এই চোর মমতা 6,000 নতুন পোস্ট ক্রিয়েট করে টাকার বিনিময়ে ফাঁকা খাতায় চাকরি দেওয়া লোকেদের আপনি বাঁচাতে চেয়েছিলেন। 8 তারিখে সুপ্রিম কোর্টে আছে, গোটা ক্যাবিনেটের জেলে যাওয়া উচিত। 5 বছর ধরে আমার বিরুদ্ধে অনেক বলেন, আজকেও বলেছেন নাম না করে। 16 সালে মন্ত্রী ছিল, কে দেখতে হবে কোথায় হয়েছে। আরে যদি একটা ফাটা কাগজ দেখাতে পারেন, আপনার পিতৃ পরিচয় যদি সঠিক হয়, আমি রাজনীতি ছেড়ে দেব। আপনি পারবেন তো? পারবেন? আপনাকে খোলা চ্যালেঞ্জ দিলাম। আমি আপনার সঙ্গে চ্যালেঞ্জ দিতে প্রস্তুত আছি। আপনি বলেছিলেন না 2021 18ই জানুয়ারি নন্দীগ্রামে এসে আমি নন্দীগ্রামে দাঁড়াবো, আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম, আপনাকে হারিয়েছি। আপনাকে 26-এ ভবানীপুরে হারাবো, বিজেপি হারাবে।
ততদূর যেতে হবে না, তার আগেই জেলে যাবে, দুটোই যাবে, দুটোই যাবে। আমাকে বলেছিল বাপ বেটা, আমি বলি মা বেটা। সবাই শিশির বাবুর মতো 88 বছরের প্রবীণ লোক, সমস্ত দলের লোক তাকে সম্মান করে, এখনো সক্রিয়। সবাই সবাই এসে, আপনি তো আমাকে গালি শুধু দেননি, এই মেদিনীপুরের প্রবীণ নেতাকে আপনি গালি দিয়েছেন, যাকে কাঁথির সবাই সম্মান করে, আর যিনি কাঁথির সবাইকে বর্ণ ধর্ম দলমত নির্বিশেষে ভালোবাসেন। আপনি যা পাপ করেছেন, আপনার প্রায়শ্চিত্ত হয়ে যাবে 25 সালে, 26 অব্দি যেতে হবে না। কালীঘাটের কাকু 73 মিনিটে 73 বার অভিষেক ব্যানার্জি বলেছে, গোটা বংশটা চোর, গোটা বংশটা চোর। কালীঘাটে 38টা পট, গোটা রাজ্যে যত চুরি হচ্ছে তার মূলে কে? তার নাম মমতা ব্যানার্জি। একে উৎখাত করতে হবে, মেদিনীপুরই পারবে। পথ দেখান আপনারা। মমতা বন্দ্যোপাধ্যায় এই হিন্দু বিরোধী সরকারকে উৎখাত আমাদের করতে হবে। আমি বিশেষ আগে যাব না। 2024 সালে দুর্গা পূজা থেকে সরস্বতী পুজো হিন্দুরা আক্রান্ত হয়নি কোথায় বলুন? সংবিধান বাবা সাহেব আম্বেদকর লিখে গেছেন 25 থেকে 28 অনুচ্ছেদ আমাকে ধর্মের অধিকার দিয়ে গেছে। আমি দুর্গা পূজার ফেলা কাটা মণ্ডপে ঢুকে বলছে ঢাক বাজাবেন না, কাঁসর বাজাবেন না, শঙ্খ বাজাবেন না, আমাদের এলাকা, তোর বাপের এলাকা। গার্ডেন নিচে বলছে মাইক বাজবে না, চণ্ডী পাঠ হবে না, গায়ত্রী হবে না, আমাদের এলাকা। আমি সেই রাত্রে গিয়ে ওদের বুকের উপরে দাঁড়িয়ে মায়ের আরতি করে এসেছি গার্ডেন নিচে। হাওড়া জেলার শ্যামপুরে বিজয়া দশমীর দিন 5টা দুর্গা মূর্তি ভেঙেছে, বিসর্জন করতে দেয়নি। লক্ষ্মী পুজোয় বজবজ, কালী পুজোয় কলকাতার রাজাবাজার, কার্তিক পুজোয় বেলডাঙ্গা, সরস্বতী পুজোয় হরিণঘাটা থেকে যোগেশচন্দ্র কলেজ। কোথায় হিন্দু আক্রান্ত হয়নি বলুন? বেলডাঙ্গাতে 50টা মন্দির ভেঙেছে, মুখাবাড়িতে ওই জিহাদিরা, জামাতিরা, মৌলবাদীরা ফেসবুক করছে, দেখেছেন? হিন্দু শূন্য করে দেবো, আর দাম ফাঁকা করে দেয় না। মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ। কাল মাঝরাতে ওয়াকফ বিল পাস হয়েছে, 288, 232। ক্ষমতা থাকলে আটকে দেখা, ক্ষমতা থাকলে আটকে দেখা। তার নাম নরেন্দ্র মোদী। 370 হাঁটিয়েছে, রাম মন্দির সরিয়েছে, ট্রিপল তালাক তুলেছে, ওয়াকফের আইন তোদের বুকের উপর সামনে দাঁড়িয়ে চ্যালেঞ্জ দিয়ে পাস করেছে। তার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। পারলে আটকে দেখা না। আটকাতে পারবি? বারুইপুরে আমার গাড়ি ভেঙেছিল, কর্মীদের মার খাওয়াইনি, আমি ঢুকেছি। 1 সপ্তাহের পরে হাইকোর্টকে নির্দেশ দিয়ে ওদের বুকের উপর গিয়ে হেঁটে এসেছি। সব জিহাদি ঘরের ভিতরে, পুলিশ না বললে বেরোয় না। পুলিশের সঙ্গে এদের চোখ, পুলিশ বাবা পার করেগা। পুলিশ বলে দেয় কালো পতাকা দেখা, ঢিল মার, তখন করে। পুলিশ বলে না বাদ করবি না, হাইকোর্ট আছে, করবি না, আমরা বিপদে পড়বো, তখন এরা গর্তের ভিতর থাকে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।